ঢাকা শহরে সেই চিরচেনা জ্যাম যখন গ্রামে এসে দেখলাম কিছুটা অবাক হলাম। আর আজকে আমি আপনাদেরকে কোনো রিসোর্টে নয় বা কোনো পার্কে নয়, আজকে আমরা ঘুরবো সরাসরি একদম প্রকৃতির খুব কাছ দিয়ে, পাশাপাশি কৃষক এবং কি সেখানকার ন্যাচারাল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামে তো ভালো লাগার বিশেষ কারণটা কি জানেন? গ্রামের সেই শীতল বাতাস, গ্রামের ছোট ছোট কিছু বিষয়গুলা চোখে এবং কি মনেও শান্তি দেয়। ঠিক তেমনটাই আজকে আমার সাথে ঘটেছে। আমি এক কাকাকে পেয়েছিলাম, ছোটোবেলার একটা মেমোরিজ মনে পড়ে গেল ওই কাকাকে দেখে। আমরা 10 টাকা দিয়ে তিনজনে 3টা আইসক্রিম নিলাম, আর সেখানকার ভিড় দেখে এতটাই ভালো লাগছিল, তখন মনে হচ্ছিল যেমন আমরা চাইল্ড মোমেন্টে চলে এসেছি। সো বিষয়টা ভালো লাগার বড় কারণ হচ্ছে আমরা যখন ছোটোবেলা প্রাইমারি স্কুলে পড়তাম, আমরা এভাবে আইসক্রিম কিনে খেতাম, সেই দৃশ্যগুলো আসলে মনে পড়ে গেল। আজকে আপনাদেরকে আমি নতুন একটি বিষয়ের সাথে বা নতুন একটি দৃশ্যের সাথে আপনাদেরকে পরিচিত করাবো, যদিও এটা আসলে পুরনো একটা স্মৃতি আমাদের, বাট এটা নতুন করে একটু রিনাম করতে চাচ্ছি বিকজ আর এই স্মৃতিটা আসলে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম ঠিক তখনকার একটা স্মৃতি। এই যে কাকা দেখতে পাচ্ছেন, কাকা এই যে কি বেচতেছে জানেন? আইসক্রিম বিক্রি করতেছে। আর এই আইসক্রিমটা আমরা তখন খেতাম যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, 2 টাকা দিয়ে একটা নিতাম, একটু বিট লবণ দিত, খাইতে খুব ভালো লাগতো। আর এখানে আসলে একটু প্রত্যন্ত অঞ্চল যখন আমি ঢুকলাম একটু গ্রামের ভিতরে, আর একটু ঘোরাঘুরি করে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার চেষ্টা করছিলাম, ইভেন একটু ঘোরাঘুরি করে মনটাকে একটু শীতলবর্তী করার চেষ্টা করছিলাম, তার মধ্যেখানে কাকাকে পেয়ে গেলাম। সো আজকে কাকার সাথে একটু কথা বলি, কাকা আসলে কত টাকা বিক্রি করলো, কত বছর ধরে বিক্রি করলো। আর এখানে আসলে বাচ্চাদের ক্রাউড দেখে আসলে খুব ভালো লাগলো। এটা আসলে আমাকে একটু স্মৃতি একটু নাড়াই দিল বলা যায়, কারণ এইসব সিচুয়েশনগুলো আসলে একটু ছোটোবেলার স্মৃতিগুলো একটু মনে করিয়ে দেয়। চলেন কাকা, কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম অনিল। অনিল। সো আপনি কত বছর ধরে এই ব্যবসাটা করেন? এই 1-1.5 বছর। 1-1.5 বছর। এর আগে কোনো এই ব্যবসা করা হয়েছিল? আচ্ছা, কেমন ব্যবসা করতে পারছেন? এই বালা না বেশি অন্য ব্যবসা। বেশি ভালো না। কত টাকার মাল আনছিলেন আজকে? আর যা 400 টাকার মাল আনছি। 400 টাকার মাল আনছিলেন? কত পুরো ফুল বিক্রি হয়েছে? 600 টাকা দিচ্ছি। 600 টাকা, 200 টাকা লাভ। এটা যে কান্দি করে নিয়ে এই বয়সে ঘুরে বেড়ান, কষ্ট হয় না আপনার? কষ্ট হলে আমি কি করো না, ভোলাবেন নেই আমার। আপনি বলা পান নাই? না। বিষয়টা খুব দুঃখজনক। কাকার কোনো ছেলে মেয়ে নেই, কাকার জন্য দোয়া করবেন। এই বাচ্চারা খাচ্ছে, কেমন অনুভূতি, মানে আপনি কেমন আনন্দ পাচ্ছেন? ব্যবসাটা আসলে একটা যেমন আর্থিক ব্যবস্থা তেমন একটা নিজের একটা শান্তির ব্যাপার আছে। কেমন লাগে আপনার কাছে? আমার তো ভালোই লাগে, বাইক বয়ে থাকলে ভালো লাগে না, বাইক বয়ে থাকলে ভালো লাগে না। যাই হোক, এ হচ্ছে বিষয়। কাকার জন্য সবাই দোয়া করবেন। আর এই ছিল আজকে আমাদের একটি স্পেশাল একটা মোমেন্ট। এটা যারা আসলে 2005 কিংবা 2015-16-তে ছিলেন তারা বলতে পারবেন, 2000 নিচে যারা, তারা তো আরও ভালো করে ফিল করবেন এই সিচুয়েশনটাকে। এই কড়া রোদের মধ্যে দিয়ে আমরা একটু হেঁটে যাচ্ছি একটু সামনে। আর কেন যাচ্ছি সামনে সেটা আপনাদের সরাসরি দেখাবো, এখন কিছু না বলি। মাথার উপরে একদম কড়া রৌদ্র, আর আমিও হেঁটে যাচ্ছি ঠিক জমিনের মাঝখান দিয়ে। আর এখন একটু গমের সিজন চলছে, এই যে দেখতে পাচ্ছেন গমগুলো একদম পেকে একদম পরিপূর্ণ হয়ে গেছে। এখন শুধু কাটার পালা, ঘরে ওঠানোর পালা আর বাজারজাতকরণের পালা এসে গেছে। সো একটু সাসপেন্স রাখতে চাচ্ছি, কারণ যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা আমি নিজেও শুনে একটু অনুপ্রাণিত হয়েছি। লাইক আসলে এই গমের যে একটা চাষাবাদ, এই চাষাবাদটা আসলে খুব ভালো হয়েছে, সেখানকার গমগুলা দেখে বোঝা যাচ্ছে। ওভারঅল মিলিয়ে কৃষকরা হ্যাপি মনে করছি। চলেন আজকে একটু কৃষকদের সাথে সরাসরি কথা বলি। আর একজন সরকারি কর্মকর্তার সাথে আমি আজকে একটু কথা বলবো, আসলে সরকার কিভাবে কৃষকদেরকে সহায়তা করছে সেই বিষয়ে আপনাদেরকে একদম প্রপার ধারণা না দিতে পারলে একটা মোটামুটি লেভেলে একটা ধারণা দিতে পারবো। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনার একটু ব্যক্তিত্বটা একটু আমাদেরকে জানাবেন, আপনি আসলে কোন পজিশনে আছেন একটু কাইন্ডলি জানাবেন আমাদেরকে। আমার নাম জনাব মোহাম্মদ রায়হান, পদবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, মুরাদনগর, কুমিল্লা। তো আজকে আমরা এসেছি প্রায় এখানে দ্য ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ পার্টনার প্রকল্পের 2 একর জমিতে কৃষক চাষাবাদ করেছে গম আর কি, ক্লাস্টার আকারে ওনারা করেছে। আশাবাদী উপর খুব ভালো ফলন হবে আর কি। আচ্ছা, এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে এখানে অলরেডি কিন্তু
গমগুলো পেকে গেছে। So, হারভেস্ট করার সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরকার কিভাবে তাদেরকে কৃষকদেরকে সহায়তা করেছে প্লিজ একটু কাইন্ডলি জানাবেন আমাকে সরাসরি। আমরা একসাথে প্রায় 2 একর জমিতে এখানে আমরা বীজ, সার, কীটনাশক সহ এবং আর্থিক একটা ভাতা আছে যেটাকে বলা হয় রোগিং ভাতা, এটা আমরা দিয়ে থাকি। তো ওনাদেরকে দিছি, ওনারা খুব সুন্দরভাবে আশা করি করেছে আর কি। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছি? আপনি ভালো নেই? জি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের নামটা কি? উত্তর নগাঁও। উত্তর নোয়াগাঁও। জি। আসলে আশেপাশে যখন আমরা এত বিঘা জমিতে গম চাষ দেখছিলাম খুব ভালো লাগছিল, আর গমগুলো দেখে খুব পুষ্টিকর মনে হচ্ছিল। এটার পিছনে গল্পটা একটু যদি বলেন। আপনারা সরকারের মাধ্যম থেকে রাহান ভাই আমরা সার, বীজ, কীটনাশক ঔষধ, ডাব এবং অনেক কিছু আমরা সহায়তা করছি। ইনশাল্লাহ এই পিয়েতে আমরা এই চাষ করছি, গম চাষ করছি। আমরা এখন আন্দিকোটের মন্দিরের ঠিক কাছ দিয়ে চলে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন আন্দিকোট মন্দিরের একটি সুন্দর একটি গেট সাজানো আছে। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব সিদ্ধেশ্বরে। আর এই সিদ্ধেশ্বরে আসলে জায়গাটা আমার কাছে খুব পছন্দের একটি জায়গা বলা। ব্যস্ততার কারণে আমরা আসলে নিজেরা ভুলে যাই প্রকৃতির এই ছোট ছোট উপহারগুলো। আসলে মহান রাব্বুল আলামিন এই সুন্দর করে শুধু সাজাইছেন তার বান্দাদের জন্য বা আমাদের জন্য। আসলে কত সুন্দর লাগতেছে যখন ধানগুলা একটু মোটামুটি একটা বড় হয়েছে, সবুজ অরণ্য দিয়ে ভরা, চতুর্দিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা দূর থেকে যে কত ভালো লাগে ভাই, আমার খুব ভালো লাগছে বিদায় আমি একটু কাছাকাছি আসলাম এই বাড়িটা একটু কাছাকাছি একটু উপভোগ করার জন্য। তো ঘুরতে বাইরে হন আপনার সে চিরচেনা একটা গ্রামে, যে গ্রামে গেলে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। আর এই দৃশ্যগুলো কেন দেখবেন জানেন? আপনি যখন শহরে থাকবেন একটানা কাজ করবেন একটু বোরিং ফিল হবে। যারা গ্রামে থাকেন তাদের হিসাব আলাদা, বাট যারা ঢাকা শহরে থাকে তাদের জন্য বিষয়টা একটু আরামদায়ক। কেন জানেন? চোখে একটা শান্তি পাবেন, নিরিবিলি একটা পরিবেশ পাবেন, শীতল একটা বাতাস পাবেন, আর আড্ডা দেওয়ার মতো অ্যাভেলেবেল জায়গা পাবেন। আপনি গ্রাম থেকে বের হয়ে যাবেন অন্য জায়গায়, সেখানেও জায়গা পাবেন। বিকজ এখন সব জায়গাতে একটা মাচাং তৈরি করা হয় যেখানে আসলে মানুষ বসা যায়, বসে একটু আড্ডা দেওয়া যায়। আর আমি এখন আছি হচ্ছে একদম বিলের মাঝখানে। ওয়েল এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি, খুব ভালো লাগতেছে ভাই। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাইতে পারেন। আর আপনারা কোন ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানালে আমার জন্য ভালো হয়।